রোদ্র পড়তে আছে। তুমি এত লেট করলা কেন? আরে আর বইলো না স্যার, এই যে ক্লাসের মধ্যে কথা শুরু করছে আর শেষে করে না, এই জন্য লেট হয়ে গেছে। বাবা তাড়াতাড়ি যেতে হবে, না হলে তো টিকিট পাবো না। আচ্ছা চলো তাড়াতাড়ি চলো, আর কথা বলবো না তো। কিন্তু যাবো কিসে? ওই যে দেখো একটা রিক্সা দেখা যাচ্ছে, চলো এই রিক্সায় যাই। চলো তাড়াতাড়ি আসো, তো দেরি হয়ে গেছে এমনিতেই। মামা চলো, যাবা? হ্যাঁ যাবো। বটতলা এভিনিউ 5। আরে জুই, তুই এখানে কই যাবি? তোর সাথে ওই পোলাটা কেডা? কোন মানে? এই উনি কি তোমাকে চিনে? আরে ভাই, ও আমার ছোট বোন, আমি ওর বড় ভাই। আর তুমি কিডা? এই লোক এগুলো কি বলতেছে? তুমি ওনার বোন? আরে হ, আমি ওর বড় ভাই আর ও আমার ছোট বোন। হ্যাঁ, উনি আমার ভাই, কিন্তু আপন ভাই না, পাড়ার মামাতো ভাই, বুঝছো? মানে আমারে বোন বলে ডাকে, তো যেখানে সেখানে বোন বলে ডাকে। এই আপনারা না কতবার কইছি যে আমারে যেখানে সেখানে দেখলে বোন বলে ডাকবেন না, বাড়িতে ডাকেন, কিন্তু রাস্তাঘাটে দেখলে কি বোন করে ডাকেন কিসের জন্য? হ্যাঁ, জুয়া খেলে কি আপনার মাথা মন্টু সব শেষ হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে? জুই, তুই এগুলো কি কইতেছ? এই আমি যা কইতেছি ঠিকই কইতেছি। হ্যাঁ, আপনার ভাই পরিচয় দিয়েছে দেখে কি একদম মাথায় তুলে বসছেন? হ্যাঁ, যে আপনার চেহারা দেখছেন, এই চেহারার সাথে আমাকে বোন বলে ডাকেন, এই এর সাথে আমার মান সম্মান যায় না। বাবু তুমি কিছু মনে করো না, এ হচ্ছে পাড়ার মামা, তো ভাই, তো এই খাঁচা খাই, তো এই মাথা নষ্ট হয়ে গেছে। আর শুনেন, আপনারা কইতাছি রাস্তাঘাটে আমার যদি আর ফের বোন বলে ডাকেন না, আপনার কপালে কিন্তু অনেক শনি আছে, অনেক খবর আছে। আপনি আমার চোখের সামনে থেকে যান এখান থেকে। ও বুঝতে পারছি, বোন তো বোনই, মানে মামা তো ভাই, যে আমি তোর এটা মানে মনে হয়েছিল না আমার। তো ভাই আমি তোর মামা তো ভাই, বুঝছেন, সমস্যা নেই, যা হয়েছে হয়েছে। আমি তোর বোন কই ছোটবেলা থেকেই। তো এই তোরা কই যাবি ওট, আমি নামে দিই। দেখেন, আমি আপনার রিকশায় যাবো না, আপনি আমার চোখের সামনে থেকে যান এখান থেকে। আরে বোন ঠুকু, আরে তুই রাগ করিস না, যা আবার তো হয়েছে। আমি তো বললাম, আমি ভুল স্বীকারই করলাম যে আমি ভুল করছি। ভাই ওঠেন তো, আমি নামাই দিয়ে দিতেছি। এই আপনার আমি বলতেছি না যে আপনার রিকশায় আমি যাব না, আপনি এখান থেকে যান এখান থেকে। দেখ, রাগ করিস না, আশেপাশে তো কোনো রিক্সাও দেখতেছি না। আর একটা ভুলের জন্য তুই এরকম হাইটে যাবি, অনেক কষ্ট হবে না তোর? আমি নামাই দিয়ে দিতেছি, কোনো সমস্যা নাই। ভাই আপনি ওঠেন তো। কষ্ট করলে না আমি করব, আমার কষ্ট নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি দয়া করে এখান থেকে যান, প্লিজ দয়া করে এখান থেকে যান আপনি। আচ্ছা বাদ দাও না, অনেক বলছো। উনি যেহেতু এত করে বলতেছে, চলো ওনার রিস্কে যাই। হ, ভাই তো ঠিক কথাই কইছে। ভাই ওঠেন, আপনার দুজন ওঠে, আমি নামাই দিই। আপনার না এত আদিক্ষেতা দেখাইতে হবে না, আপনারা এখান থেকে যাইতে কিছু না যাই। এই তুমি এত বেশি বুঝো কিসের জন্য? হ্যাঁ, আমার মেজাজ খারাপ করে দিছে, আমি রিকশায় যাব না, দরকার হাইটে যাব। এই আপনি এখান থেকে যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তোকে দেখলে এতই সমস্যা আমার রিক্সায় উঠতে, আমি চলে যাইতেছি। আচ্ছা তুমি লোকটার সাথে এমন করলা কেন? আমরা তো ওনার রিস্কে যেতেই পারতাম, তাই না? আরে এমন করবো না, কেমন করবো? তুমি তো এর বিষয়ে জানোই না, ও তো নেশাখোর, গাঞ্জুকটা। মনে করো সারাদিন গাঞ্জা খেয়ে পড়ে থাকে। আমি অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছি। এখন যদি ওর রিক্সায় আমরা যাইতাম না, রিক্সায় ঠিকই নামাই দিত, নামাই দেওয়ার পরে টাকা পয়সা যাইতো। আমি টাকা পয়সা না দিলে আমাকে ঠেট দিত যে তোমার আমার বিষয়টা তো দেখলো, দেখে আমার বাড়িতে বইলে দিত, তার একটা ঝামেলা হয়ে যেত না, বলো? কি বলো, উনি এমন? হ্যাঁ, তাই বলছি কি, এত কথা বাদ দাও তো। তুমি কি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবা? এখানে তো শো চলতেছে, আমার শোটা দেখতে হবে, চলো তাড়াতাড়ি। চলো। সবটা সময় একরকম। এই জুই, দাঁড়া। কি বলবা বলো? তুই এটা কি করলি? ওই পোলার সামনে তুই আমার মামা তোমার পরিচয় দিলি কেন? বলবোটা কি, যে আমার আপন ভাই রিক্সা চালায়, এটা বলবো? এটা বললে আমার মান সম্মান থাকবে তোমার মনে হয়? এই আমি তোর আপন ভাই না? আমি রিক্সাওয়ালা দেখে কি আমার ভাই পরিচয় দিতে লজ্জা লাগে? হ্যাঁ ভাই, আমার না খুব লজ্জা লাগে, আমার পরিচয় দিতে খুব লজ্জা লাগে যে তুমি আমার ভাই একজন রিক্সা চালক। এটা আমি পরিচয় দিতে আমার লজ্জা লাগবো না? আমার কি মান সম্মান থাকবো যে আমি একটা রিক্সা চালকের বোন? আচ্ছা আমি বুঝলাম আমি রিক্সাওয়ালা, আমার পরিচয় দিতে লজ্জা লাগে, কিন্তু ওই পোলাটা কিনা? ওই পোলাটাকে তুমি বুঝো না? ওই পোলাটা হচ্ছে আমার প্রেমিক। ও আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। আর কিছুদিন পর না ওই ছেলেকে আমি বিয়ে করব। আর এই ছেলে যদি এখন জানে যে আমার ভাই একটা রিক্সা চালক, সে কি আমাকে বিয়ে করবে? করবে না তো। এই জন্য আমি পরিচয় দিয়েছি তুমি আমার মামাতো ভাই। আর তাছাড়া ওই পোলা তো জানে আমি একজন ধনী ফ্যামিলির মেয়ে।
আমার গেট আপ সেট আপ দেখে তো মনে হয় যে আমার ভাই একজন রিক্সা চালায়। আমি এই রিক্সা চালকের বোন হিসেবে ওকে পরিচয় দিব? আমি লেখাপড়া করি, কত একটা নামি দামি কলেজে পড়ি, আর তুমি আসছো যে আমি ওই পোলার সামনে আমি রিক্সা চালকের বোন এটা পরিচয় দিই? দেখ জুই, আমি চাই তুই আমার বোন, তোর আমি লেখাপড়া করাচ্ছি, তোর ভবিষ্যৎ ভালো হোক। কিন্তু তুই যে কাজটা করছিস অন্যায় করতেছিস তো। তুই মিথ্যা কথা কইতেছ যে আমি মামাতো ভাই, আর আমি যে রিক্সা আলাই এটা তুই জানতে পারে তো কি অবস্থা হইব? তোকে এই সম্পর্ক টিকবো? ভাই তোমার না ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, সম্পর্ক থাকবো কি না থাকবো সেটা পরে দেখা যাবে, এখনকারটা এখনই দেখতেছি, পরেরটা পরে দেখবো গিয়ে। আচ্ছা জুই, আমি তোর ছোটবেলা থেকে বড় করছি, মা বাপ মরে যাওয়ার পর আমি তোর মানুষ করছি, আমাকে যে সময় যা তোর সব কিছু দিছি, কিন্তু সেই ভাইটারে তুই রিক্সাওয়ালা পরিচয় দিতে তো লজ্জা লাগে না? সমস্যা নাই, আমি তোরা মানুষ করছি, এটা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি চাই আমার বোন সুখে থাক, ভালো থাক। তুই এখন না গোপন করলে আমি তোর ভাই না, আমি রিক্সা চালাই দিয়ে লজ্জা যারা তুই বলতে পারিস না। কিন্তু তোর বিয়ে হইলে, বিয়ের পরে যদি ওই লোকটা জানে যে আমি তোর ভাই, আমি রিক্সা চালাই, সেদিনকে আমার সাথে তোর দেখা হয়েছিল, আমার মামা তো ভাই পরিচয় দিচ্ছিস, তখন সম্পর্কটা কোথায় যাবো, অবস্থাটা কি হইব তুই একবার ভাবছো? পরিচয় দিব কেন? আমি আমার স্বার্থের জন্য সব কিছু করতে পারি, আমার স্বার্থের জন্য যদি অনেক মিথ্যা কথাও বলতে হয় আমি তাও বলবো। কি তুই কি কইতেছোস? তুই পরিচয় দিবি না আমি তোর ভাই? এটা তুই কি কইতেছিস তুই? তোর মাথা কি ঠিক আছে? আমি রিক্সা চালাই ঠিক আছে, আমি তো কর্ম করে খাই, এটা থেকে আমি অন্যায় করতেছি না, আমি তো চুরি করতেছি না, আমি রিক্সা চালাই তোর লেখাপড়া চালাচ্ছি, আর সেই তুই আমি রিক্সা চালাই তুই আমার পরিচয় দিবি না? না, আমি কোনো দিনও তোমার পরিচয় দিব না যে আমার ভাই একটা রিক্সা চালায়, আমার ভাই একটা রিক্সা চালক। আচ্ছা ভাই, তুমি একটা কথা বুঝাও তো আমাকে, পৃথিবীর সমস্ত ভাই চায় তার বোন সুখে থাকুক, তুমি কি চাও না যে আমি সুখী হই, আমি একটু সুখে থাকি? আরে আমি তো চাই তুই সুখে থাক, আর কোন ভাই না চাই তার বোনটা সুখে থাক? আমার যদি এতই সুখ চাও তাহলে আমার পিছনে সামান্য বিষয় নিয়ে কেন পড়ে আছো? জুই, তুই বুঝতেছিস না বোন, মিথ্যা দিয়া কখনো সম্পর্ক গভীর হয় না, কোনো কিছু আশা করা যায় না, তুই তো তারা মিথ্যা বলতেছ, তারা ঠকাচ্ছিস। আমি কাকে ঠকাইতেছি না কাকে জিতাইতেছি সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা করার দরকার নাই তো ভাই। তুমি অশিক্ষিত, অশিক্ষিতর মতোই রয়ে গেছো, আর অশিক্ষিতর মতোই কথা বলতেছো। আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমি ভালো করে বুঝি, তোমার এত জ্ঞান দিতে হবে না। তুমি তোমার জ্ঞানে চলো, আমি আমার জ্ঞানে চলতে পারবো। তোর খারাই দিকে করতেছি না? আরে সমস্যা কি ভাই তোমার? কও তো, তুমি সবসময় আমার পিছন থেকে ডাকো কিসের জন্য? কি কব কও? কি জন্য ডাকি? বোনটা তো আমার দায়িত্ব, আছে না আমার? আচ্ছা বোন, আমি কই কি? থাক থাক, তুমি যা কইতে চাও তো আমি খুব ভালো করে বুঝতেছি যে তুমি একই কথাই তো দিন বইরা গান গান করবে, এছাড়া তো আর কিছু কইতে পারবা না। কিছু কইতে পারবা? মানে আমার কথাটা বুঝ বোন, আমার মা নাই বাপ নাই, আমি তোর ভাইটা আছি, আর তোরে আমি কত ভালোবাসি তুই তো জানিসই। তুই যে কাজটা করতে ঠিক করতেছিস না, মিথ্যা দিয়ে কোনো কিছু হয় না, তুই আরেকবার ভাইবে দেখতে পারি যে তুই কাজটা খারাপ করতেছিস তো। ভাই আমি না যা করতেছি সব ঠিক কাজ করতেছি, আর মিথ্যা দিয়ে যদি ভালো কিছু করা যায় তো মিথ্যা বলতে সমস্যা কোথায়? আমি মিথ্যা বলে আমি ভালো কিছু করতে পারবো, ভবিষ্যৎ আমার সুন্দর হবে। দেখ জুই, ঠিক আছে আমি গরিব, আমরা গরিব, কিন্তু আমাকে একটা সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে। আমাদের মা বাবা এরকম শিক্ষা দেয় না যে আমরা মিথ্যা প্রস্তাব নিয়ে একটা কাজ করবো, আমাদের কিন্তু বাপ দাদার একটা সম্মান আছে, তুই এই সম্মানটা খোয়াস না বোন। থাক ভাই, তুমি সম্মান অনেক দেখাইছো, আর দেখায়ও না। দেখো ভাই, আমি যথেষ্ট পরিমাণ বড় হয়েছি, আর আমার ভালো মন্দ বোঝারও বয়স হয়েছে, ঠিক আছে? তুমি যদি আর বেশি কথা বলো না, আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো, কয়ে দিলাম। বোন তুই আমার কথাটা বুঝতে চেষ্টা কর বোন, তুই যা করে ভাইবে চিন্তা কর, আমি এই কথাটা বলছি, তুই তুই কি করতে চাস? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? বাড়ি ছেড়ে যাবো না তা কি করবে? তুমি সবটা সময় এক কথা নিয়ে গানি গানো গানো করো। আমি তো বলছি যে মিথ্যা দিয়ে যদি ভালো কিছু করা যায় আমি মিথ্যাই কমু। আমি একজনের ভালোবাসি, তার মিথ্যা কথা কইতে কোনো সমস্যা কোথায়? দেখো তোমাকে সাপ সাপ করে কইতাছি, তুমি যদি আর একবার আমার পিছনে ডাকো আর আমার পিছনে গানো গানো করো না, আমি সত্যি সত্যি কইতাছি না, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। তুই তুই আমার কথা শুনবি না? না, তোমার কোনো কথা আমি শুনবো না, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান হয়েছে, আমি যথেষ্ট পরিমাণ জ্ঞানী। তোমার কোনো কথা শোনার আমার টাইম নেই, আমার কলেজে দেরি হয়ে যেতেছে, আমি কলেজে যাবো। জুই জি আমার কথাটা শোন বোন। কি করুম, ও তো আমার কোনো কথাই শোনে না, আরে একটা যদি বিপদ হয়ে যায় আমার বোনের তো বিপদ হইব, ও তো আমি বুঝাইতে পারতেছি না, আল্লাহই জানে।
আরে কি ব্যাপার, তুমি আমার কই নিয়ে যাইতেছো? তুমি বললা যে তোমার বাবার সাথে আমারে দেখা করাইবা, আর তুমি আমার গ্রামে নিয়ে আসছো। কি রাস্তা দিয়ে হাঁটাইতেছো, আমি পড়ে যাব না? তুমি আসো, আসলেই তো দেখতে পারবা। আরে কতক্ষণ ধরে তো আমি যাইতেছি, কিন্তু আমি কি দেখাবা? তুমি তো দেখাইতেছো না তো কিছু। আরে তুমি কতক্ষণ ধরে হাঁটাইতেছো, কিচ্ছু বলতেছো না আমারে, মানে বুঝলাম না তুমি এমন কেন করতেছো, কি হইছে? আরে বাবা, তুই হঠাৎ করে গ্রামে বসো, আর তোর সাথে এইটা কেনা? বাবা, ওর নাম জুই, আমি তো তোমাকে আগেই বলেছিলাম। বাবা মানে? এই তুমি এগুলা কি কইতাছো? তা বাবারে বাবা বলবো না কি বলবো? কি? উনি তোমার বাবা? গ্রামের কৃষক? এইখানে তোমার বাবা হয় কি করে? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? উনি কৃষক হয়েছে তো কি হয়েছে? তোমার বাবা একজন কৃষক, তুমি তো আগে কখনো আমারে বলো নাই। আরে বাবা, এখানে বলার কি আছে? আমার বাবা কৃষক, তাতে কি হয়েছে? তাতে কি হইছে? হ্যাঁ, মিথ্যাবাদী! তুমি এতদিন আমার কাছে মিথ্যা কথা কইছো না? আরে বাবা থাম তো তোরা। কি হয়েছে মা, তুমি এই ধরনের ব্যবহার করতেছো কেন? কি হয়েছে? এই যাব, আপনি কোনো কথা কইবেন না। আপনি জানেন কি হইছে? আপনার পোলা তো চিটার, সেই সাথে আপনিও চিটার। আপনারা সবাই মিলে মিথ্যা কথা কইছেন, মিথ্যাবাদী আপনারা। এই জুই, কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, আর একটা কথাও বলবা না। বাড়াবাড়ি কি দেখছ? হ্যাঁ, তুমি বাড়াবাড়ির কথা বলতেছো। বাড়াবাড়ি করবো না কি করবো? তুমি যে মিথ্যাবাদী, তুমি যে ভণ্ড প্রতারক, সেটা আমার আগে কেন কও নাই? হ্যাঁ, তাহলে তোমার সাথে আমি রিলেশন করতাম। বিপ্লব, এই মেয়ে কি বলতেছে? তুমি কি বললা? আমি চিটার? হ্যাঁ, তুমি চিটার। চিটার করবো না কি করবো? তোমার তো চিটার কম হয়ে গেছে, তোমার তো অন্য কিছু বলা উচিত ছিল। তুমি এতদিন আমার কি কইছ? হ্যাঁ, তুমি বড় লোকের ছেলে, তোমার বাবা কোটিপতি, তোমার অনেক সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা আছে, আর এখন এসে কি দেখতেছি তোমার বাবা একজন কৃষক। তার মানে তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি একজন প্রতারক। প্রতারণা আমি করি না, প্রতারণা তুমি আমার সাথে করছো। প্রতারণা আমি করছি? ও না, চোরের মায়ের বড় গলা, এখন চুরি করে বড় বড় কথা বলতেছো। জুই দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। এই বাড়াবাড়ির কি দেখছো? আমি কি বাড়াবাড়ি করছি? চুপ, একদম চুপ, আর একটি কথাও বলবা না। মমিন ভাই, মমিন ভাই। কে উনি? চিনতে পারছো কে উনি? আরে চিনবো না কেন? তোমার বলছিলাম না উনি আমার মামাতো ভাই। আপনি এখানে কেন? এই চুপ, একটা কথাও বলবা না। তোমার একটু মাত্র লজ্জা করে না নিজের আপন ভাইকে মামাতো ভাই পরিচয় দিতে? ছি! ও আপনি আপনি না আমার মানে আমার মামাতো বোনের বন্ধু? জি, আমি সেই ছেলে। ওই আমার ডাকছেন কেন, কিছু কইবেন? শোনেন, আপনার খুঁজে বের করতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। আমি এখন আপনার যা যা জিজ্ঞেস করবো, আপনি সত্য সত্য উত্তর দিবেন। না ভাই, সমস্যা নাই, আপনি আমার জিজ্ঞেস করেন কি কথা, আমি সত্য বলবো না, মিথ্যা কম কেন? এই শোনেন, আপনি কি সত্যি সত্যি জুয়ের মামাতো ভাই? হ ভাই, আমি জুয়ের সত্যি মামাতো ভাই। দেখেন, একটা মিথ্যা কথাও বলবেন না, সত্যি সত্যি বলেন। না না, আপনার সাথে মিথ্যা কথা কমু কেন? হয়েছে কি, ও আমার মামাতো বোনই, কিন্তু সমস্যা হয়েছে যে ওই ছোটবেলা থেকে বোনের চোখে দেখি, তো এই কারণে পটাকাতে দেখতে পারো ওরা আমি বোন কই, এই ভুলবশত আমি বোন করে ফেলাইছি। আমি ভাই জানতাম না যে আমি ওরা বোন বললে পরে এই সমস্যাটা হবো। আপনারা দুজনের ভালোবাসেন, প্রেম করেন, আমি অতটা বুঝি না, আমি বোন হিসেবে এই কথাটা বলছি ভাই। আসলে আমার ভুল হয়েছে বুঝছেন, আমি তো ওই সময় বললাম যে আমার ভুল হয়েছে, এখন তো আর আমার আপনার ডাকার কোনো প্রশ্ন দেখি না। এই শোনেন, আপনি যতই বলেন, আমি খবর নিয়ে এসেছি জুই আপনার আপন বোন, আর আপনি যদি এটা স্বীকার না যান, তাহলে জুইয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। না না, এটাই আমার লাস্ট কথা। না না ভাইয়া, আপনি এটা কি করতেছেন? আপনি জুয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন কেন? জুই অনেক ভালো মায়া বুঝছেন, আপনি এই কাজটা করেন না। আসলে আমি আপনার সত্যি কথাই কইতেছি, আমি জুয়ের আপন ভাই, আপন বড় ভাই, কিন্তু জুই তো আর চায় না যে আমি তার ভাই রিক্সা চালায় আপনার সাথে পরিচয় দিতে। এই জন্য ওই সময়টা কইছে যে আমি তার মামাতো ভাই। আর আমার বোন যেহেতু চায় না আমার বোনের সুখের জন্য আমি লুকাইছি, আমি আপনারা বলছি আমি ওর মামাতো ভাই। কিন্তু ভাই, আমার দুনিয়াতে কেউ না, খেলে আমার ওই বোনটাই আছে। আমার বোনের সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি। আমার যত সুখ আছে আমি সব সুখ বিসর্জন দিতে পারি ভাই। ভাই আপনি যা করবেন আমি তাই শুনুন, যা করতে চাই আমি তাই করুন, কিন্তু আমার বোনটা আপনি ছাড়া দিয়েন না। আমার বোন অনেক ভালো মানুষ, আর আমার বোন আপনার অনেক ভালোবাসে। আমার বোনটা আপনি ছাড়া দিয়েন না ভাই, আপনার পায়ে ধরে কইতেছি ভাই।
আমার বোনটা যদি আপনি সাইরা দেন, আমার বোনটা যদি আপনি কষ্ট দেন, আমার বোন অনেক কষ্ট পাইব, মেলা কষ্ট পাইব। আচ্ছা শুনেন, আপনার কাছে আসার আসল কথা আমি বলি। আমি প্ল্যান করছি কি জানেন? আমার মতো মেয়ে মানুষকে না আমি ভালোবেসে ভুল করছি। তুমি এত বড় বাটপার, তুমি এত বড় চিটার, আগে জানলে তোমার মতো মেয়ের সাথে আমি কথাই বলতাম না। তাই শোনো, তুমি আমার পোলারে চিটার কইছো না? আমার পোলা চিটার না। আমার পোলায় তোমার যা কইছে সত্য কথা কইছে। আমার পোলায় কোটিপতি, আসলেই কোটিপতি। এই যত জায়গা জমিন দেখতেছো না, এটা সব কিছু মালিক আমি। আমি মালিক মানে আমার পোলাই মালিক, বুঝতে পারছো? আমার পোলা তোমার সঙ্গে মিথ্যা কথা বলে নাই। আমি কৃষি কাম করি ঠিকই, কেন করি জানো? আমার নিজের জমি আমি নিজে দেখি। আমি ইচ্ছা করলে খাট পালঙে, চেয়ারে, গদিতে বসে থাকতে পারতাম, কিন্তু থাকি না। আমি এইসব দেখশন করি, আমার কাছে ভালো লাগে। দেখছিস জুই, তোর আমি কতবার কইছিলাম যখন উল্টা পাল্টা কাজ করিস না, মিথ্যা বলিস না, তুই আমার কোনো কথা শুনিস নাই। আমি বেহায়ের মতো তোর কাছে গেছি, তুই আমার কোনো কথা শুনিস নাই। দেখলি তো কি হইলো? মিথ্যে দিয়ে হইলো তোর ভালোবাসা পাইলি? ভালোবাসা মানুষকে পাইলি না। চাচা, আমি বুঝতে পারছি আমার বোন যেটা করছে অনেক অন্যায় করছে। এটা করা ঠিক হয় নাই, মিথ্যা কথা কইছে, প্রতারণা করছে, এটা সব কিছু ঠিক আছে। কিন্তু চাচা, আমার বোনের হয়ে আমি আপনার কাছে মাফ চাইতেছি। আমার বোনরে আপনি আপনার ছেলে দুজনে মাফ করে দেন। চাচা, ছোটবেলা মা মরে গেছে তো, তার কিছুদিন পর আব্বা মরে গেছে। এই বোনটারে আমি কোলপিটি করে মানুষ করছি। আমি অটো রিক্সা চালাইছি, কিন্তু আমার বোন আমার কাছে যা চাইছে আমি সবকিছু দিছি। কিন্তু চাচা, অতি আদর দিছি তো, ভালোবাসা দিছি তো, অতি আদরে আমার বোনটা বাদর হয়ে গেছে। আমার বোনের শব্দ ছিল যে আমি রিক্সাওয়ালার বোন, আমি বড় লোক ঘরে যাবো, সুখে শান্তিতে থাকবো। কিন্তু ভুল করছে চাচা, ও তো ফুলাফান মানুষ বোঝে নাই। কিন্তু আমার বোনের মন কিন্তু অনেক ভালো, আমার বোন অনেক ভালো। আমার মা বাবা মরে যাওয়ার পর আমার বোন আমার কাছে যে একটা, আমার মা বাবা মরে যাওয়ার পর আমার বোন আমার কাছে যা চাইতে আমি তাই দিছি। কিন্তু আমি চাই না যে আমার বোন কষ্ট পাক, আমার বোন অসুখে থাক। তাই আপনার পায়ে ধরে কইতেছি, আপনি আমার বোনে আপনার বোনার বউ করে নেন চাচা, নাহলে আমার বোন অনেক কষ্ট পাইব। আর আমার বোন যদি কষ্ট পাইতেছে, আমি অনেক কষ্ট পাবো চাচা, আমি অনেক কষ্ট পাবো। আপনি না করেন না আমার বোনটার, আপনার ছেলে বউ করে দেন। বিপ্লব ভাই, তুমি আমার বোনের মাফ করে দাও, আমার বোনটা তুমি মাইনা দাও, আমার বোনটা তোমার ঘর বউ বানায় নাও ভাই। শোনো বাবা, আমি বুঝতে পারছি তুমি একটা ভালো মানুষ, কিন্তু তোমার বোনটা ভালো না। তোমার বোনটা প্রতারক, মৃত্যুক, বেঈমান, নিমক হারাম। তুমি একবার ভেবে দেখো, তোমার এই বোনটা কত খারাপ। যে মেয়ে তার ভাইয়ের পরিচয় গোপন রেখে আমাদের কাছে মিথ্যা কথা বলে, তার সাথে আমার ছেলে বিয়ে হতে পারে না। অতএব বিয়ের চিন্তাটা মাথাতে ফেলে দাও। আর শোনো, আমার ছেলে বাপের কথা অবাধ্য হয়ে যদি তোমার বোনকে বিয়ে করে, তাহলে আমার ছেলেকে আমি তেজ্যপুত্র করে দিই। বাবা, তুমি কেমনে ভাবলা এরকম একটা প্রতারক মেয়ের জন্য আমি তোমার কথার অবাধ্য হব? চলো বাবা, আয় আমার। চলো বাবা। দেখ জুই, তোর আমি অনেকবার কইছিলাম তুই মিথ্যা কোস না, সত্যের জয় সবসময় হয়। তুই আমার কোনো কথা শুনোস নাই। আমি তোর বারবার বলতে চেষ্টা করি, বেহার মতন তোরে বলছি, তুই শোনোস নাই। তুই বলছস ভালোবাসা টিকে রাখতে হলে আমার সব মিথ্যা কথা কইতে হয়। মিথ্যা চিরস্থায়ী হয় না বোন। তুই আমাদের বংশের মান দিয়ে সব শেষ করে দিছিস। এখন থাক তোর মিথ্যা নিয়ে, তুই থাক, তোর সাথে আমিও নাই।